কেন আমরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখি না? সকল রাজনৈতিক দল, এখান থেকে আমরা ছোট যারা রাজনৈতিক দল আমরাও বাইরে আছি ব্যাপারটা তা না, আমরা সবাই। তো সেই জায়গাতে আমার মনে হয় রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের এইটার গোড়া খোঁজাটা জরুরি, যে আমরা বারবার যেই ওয়াদাগুলো করছি সেগুলো আসলে কেন বরখেলাপ করছি। বলা ছিল যে রাষ্ট্র 3টা মূলনীতির উপরে পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। তার কোনটা আসলে উনি গভর্নিং প্রিন্সিপাল আকারে ইমপ্লিমেন্ট করলেন? উনি সেনাবাহিনীর প্যারালাল মিলিশিয়া বাহিনী তৈরি করলেন, যেই মিলিশিয়া বাহিনীগুলো ইন্ডিয়ান ট্রেনিংয়ে, টাকায়, রয়ের প্যাট্রোনেজে হয়েছে, মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, তাদেরকে ইনডেমনিফাই করলেন। এক্স্যাক্টলি র্যাবকে এবং আলাদা আলাদা এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সির যে চরিত্র ডক্টর নাবিলা তার লেখায়, তার বক্তব্যে রিপিটেডলি বলছে, বক্তব্য আকারে এক্স্যাক্টলি প্রত্যেকটা কাজ করলেন। কিন্তু এগুলোর বিরুদ্ধে কিন্তু উনি পাকিস্তান আমলে এগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, গ্রেফতারের বিরুদ্ধে মিছিল করেছেন। তাহলে এখন এই মনস্তত্ত্বটা, এই যে বাঙালি মানুষ, কেন আমরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখি না? সকল রাজনৈতিক দল, এখান থেকে আমরা ছোট যারা রাজনৈতিক দল আমরাও বাইরে আছি ব্যাপারটা তা না, আমরা সবাই। ইটস এ ন্যাশনাল ক্রাইসিস এবং ইটস এ কালচারাল ক্রাইসিস। ইটস মোর অফ এ কালচার দ্যান পলিটিক্যাল ক্রাইসিস ইটসেলফ। তো সেই জায়গাতে আমার মনে হয় রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের এইটার গোড়া খোঁজাটা জরুরি। তা না হলে যেটা হচ্ছে যে আমরা বারবার যেই ওয়াদাগুলো করছি সেগুলো আসলে কেন বরখেলাপ করছি। দেখেন, স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে মানবিক মর্যাদার কথা বারবার বলা আছে। এখন যেই মানুষটাকে আপনি অধিকার দিচ্ছেন না, তাকে আপনি মর্যাদা কিভাবে দিলেন? বেসিক কোয়েশ্চেন। পুলিশ কমিশন হবার কথা হইল না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা একটা জবাবদিহিতার মধ্যে আনতে চেয়েছিলাম। শরীফ ভাই কমিশনের কথা বলেছেন, আমরা পুলিশ কমিশন হলে সেটার ফরমেশন নিয়ে আলোচনাতে একমত হতে পারলাম না। বেসিক কোয়েশ্চেন, যেটার দ্বারা এবং কাদের কারণে একমত হতে পারছি না, যারা এটার দ্বারা সবচেয়ে বেশি ভিকটিম হয়েছেন। এবং দ্যাটস দ্য আইরনি অ্যান্ড দ্য ট্র্যাজেডি অফ দ্য নেশন। যেই জিনিস যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, স্টকহোম সিনড্রোমের মতো অবস্থা হয়েছে, যে আমি মেনে নিয়েছি এটাই আমার নিয়তি, তাহলে পরিবর্তন দরকার নেই, এটাই নিয়তি, আমি করব, আমাকেও করবে। আমি আবার হয়তো 5 বছর করে প্রস্তুতি নিচ্ছি, এরপরে আমি ঘুরে ফিরে আসলে আবার করব। তাহলে এই কাঠামোগত মনস্তত্ত্ব এবং রাজনৈতিক সত্তা বদলের নামকে আমরা দিয়েছিলাম নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, যে এই রাষ্ট্রকে বদলে দেবার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে।